ওই জুন্নুন মিসরি আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ মারে কান্দে লইয়া হজ করলাম, মার দুধের ঋণ শোধ হইছিনি, মার ঋণ আমার শোধ হইছিনি। গায়েব থেকে এলহাম হলো, হ্যাঁ জুন্নুন 12 বার কেন রে, 72 যদি মারে কান্দে লইয়া তুমি হজ করো, দুনিয়াতে আসার সময় মার কলিজার ভিতরে যে লাথি মাইরা আসছিলা, পেটের মধ্যে লাথি মাইরা আসছিলা, এই ঋণই কোনোদিন শোধ হবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ পশু বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা তুমি কান্দো কেন? আবু হুরায়রা কয়, নবী গো আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা হলো মুশরিকা, কিন্তু যখন আপনার কাছে আইসা আমি দিন ধর্মের কথা শুনি, আমি বাড়িতে যাওয়ার পর আমার মা দুঃখিনী, শুধু আমারে মারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা তো মুশরিকা, তার সঙ্গে আমি ভালো ব্যবহার করবনি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এই পৃথিবীতে সব ধর্মের মা সন্তান নিয়ে কষ্ট করে, মা যদি মুশরিকা হয় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এখন নবী প্রশ্ন করে, হে আবু হুরায়রা তুমি চোখের পানি ফেলে কান্না করো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আমি কান্দি কেন জানেননি? আমি যখন আপনি নবীর কাছে আসি দিন ধর্মের কথা শোনার জন্যে, আমি যখন বাড়ির মধ্যে যাই তখন আমার আম্মা শুধুমাত্র আমারে মারে, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিতেছো নাকি? মার বিরুদ্ধে নালিশ আমি নিব না, যাও যাও তোমার মায়ের কাছে ফিরে যাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী আমি আজকে বিচার দিতে আসি নাই, তবে একটা কথা আমি বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বিচার দিতে আসি নাই গো নবী, একটা কথা আপনারে কমু, জীবনদি কত মানুষের লাগে আপনি দোয়া করেন, একটা বার কি আমার আম্মার হেদায়েতের দোয়া করতে মনে চাই না? আর জোরে কোন সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ একটা বার আমার আম্মার জন্য যদি একটু হেদায়েতের দোয়া করতেন। আমার নবীকে পাগলা প্রশ্ন করে, নবী গো আজকে একটু হাতটা তোলেন না আমার মায়ের জন্য, মাকে যেন আমার আল্লাহ হেদায়েত দান করে। এই কথা বলার পর আমার নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছেন। ঠিক ওই মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিলেন। নবীর একজন সাহাবী ডাক দিয়ে কয়, হে আবু হুরায়রা তুমি তোমার মায়ের হেদায়েতের জন্য দোয়া চাইলা, কিন্তু আমার নবী দোয়ার মধ্যে হাত তুলেছেন, তুমি দিকে দৌড়াইয়া বাড়ির দিকে চলে যাচ্ছ, তোমার কি আমিন বলতে মনে চাই না? এই কথা বলার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আজকে বাড়িতেই চলে যাব, আজকে আমি দেখতে চাই আমি বাড়ি যাইতে পারি আগে নাকি আমার মায়ের জন্য দোয়াটা কবুল হয় আগে। এই জন্য আমি বাড়ির দিকে দৌড় দিলাম। আর দৌড়টা যখন মারলো আমার নবীর মতন মুস্তাজিব দাওয়া এই
পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নবী হলো সব নবীর সেরা নবী। নবী যদি বলে আল্লাহ আকাশের চাঁদ 2 ভাগ করে দাও, আমার আল্লাহ 2 ভাগ করে দিছে, এমন ইতিহাস আছে না নাই? আমার নবী যদি কয় ডুবন্ত সূর্য রে আমার আলীর জন্য আসরের জায়গায় চলে আসো, ওই ডুবন্ত সূর্য আসরের জায়গায় চলে আসছে। আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া পৃথিবীর কেউ নাই। বন্ধুরা রে ও তে গরিয়ার বাবা, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড় মারলেন। এবার ডাক দিয়ে আজকে আমি দেখব আমার নবীর দোয়াটা আগে আল্লাহ কবুল করে নাকি আমি বাড়িতে যাই আগে পৌঁছি। এই কথা বইলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় মারলো। যেই মাত্র দৌড়টা মারছে রে বাবা, ওই মুহূর্তে আবু হুরায়রা বলেন আমার নবী হাত তুলছে। আমি সব সময় বাড়ির মধ্যে গেলে আমি দেখছি আমার আম্মা আমার লাগা লাড়ি লইয়া বয়া তাহে আমারে মারবার লাগা। কি জন্য আমি নবীর দরবারে গেলাম, এই জন্য আমার মা আমারে মারে। আমি ডরে বয়ে বাড়ির মধ্যে গিয়ে ঢুকলাম, যাইয়া দেখি সব সময় যেই ঘরের দরজাটা খোলা থাকে ওই ঘরের দরজাটা বন্ধ। আমি দরজা যাইয়া ফা করা আল বাব, আমি দরজার মধ্যে টোকা দিলাম। আমি দরজার ভিতরে টোকা দিয়া বাহির থেকে শুনতেছি গোসলের আওয়াজ পাওয়া যায়। এবার আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন মা গো দরজাটা খুলো না। আবু হুরায়রা বলে আমি যখন প্রতিদিন মারে ডাক দিতাম লাড়ি লইয়া দৌড়ান্তি দিত, আজকে মারে যখন বললাম মা ও মা গো দরজাটা খোলো না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা ও মূল্যধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জিগাইলাম ঈদের দিন নতুন জামা পইরা কান্দ কেন? সে কয় হুজুর গত বছর ঈদের দিন ময়দানে যাওয়ার আগে মার সালাম কইরা ঈদগায় গেছি, আজকে মা দুহিনী অন্ধকার কবরে শুয়ে আছে। মা বিহনে ঈদের দিনও ভালো লাগে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘোরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে।
তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মা বিহনে আনন্দ লাগে না গো। বাবা এমন একটা বট গাছ ছিল, মা 10 মাস 10 দিন বহন করছে মেয়াদ ভিত্তিক, আর বাপটা তোমার লালন পালনের দায়িত্ব নেই মেয়াদহীন। মা বাবার কষ্ট কেউ নিজের শরীরের চামড়া খুললা যদি জুতাও বানায়া দাও, এরপর মা ঋণ শোধ হবে না। 1 কেজি আপেল কিনা 1 পাতা প্যারাসিটামল দিয়ে ভাবছো মারে জয় করে বলাইছো। মা বলে পুত্রে 1 কেজি আপেল বুঝি না, 2 কেজি আপেল বুঝি না, 1 লাখ টাকা বুঝি না, 2 লাখ টাকা বুঝি না। তুমি যখন আমারে মা কইয়া ডাক দাও, আমার 1000 কোটি টাকার শান্তি আমি পেয়ে যাই। যুবক ছেলেরা, কিশোর বয়সের বন্ধুরা শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে দেখলাম ঘরের ভিতরে আমার আম্মা গোসল করতেছে। আমি আগে ডাক দিলে আমার লাঠি লইয়া দুরান্তি মারতো। আজকে যখন আমি মারে ডাক দিছি, মা দরজা খোলো, ভিতর দিকে আবু হুরায়রা আম্মা কয়, জাদুমণি রে, ও বাবা একটু অপেক্ষা করো, আমি গোসল কইরা উযু কইরা আসতেছি। আর যারা করে কন্যা সুবহানাল্লাহ। রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ। আবু হুরায়রা কয়, কি ব্যাপার, আমার মা গোসল করে আবার উযু বুঝে গেল লাগে? হায়রে, কই নবী যে হাত তুলছে, আমার আর বুঝার বাকি নাই গো। আমি বাড়িতে আসার আগে আমার আল্লাহ আমার মায়ের মাথার উপরে ওই রহমতের সামিয়ানা বিছায়া দিয়েছে। মা গোসল করে দরজাটা কইলে, কই পুত্রে কোথায় গেছলি এতদিন, আমার লইয়া যা। মনটা দি কেমন জানি নরম হইয়া গেছে, আমারে কালিমা ফইরা মুসলমান বানায়াল। বেশি বেশি মোবাইলের প্রতি আসক্ত ছোট্ট বাচ্চা, বুকের মধ্যে রাইকাই মোবাইল টিপতেছে। ছোট্ট বাচ্চা কোনাচ্চা মোবাইলের দিকে তাকাই রইছে। অল্প বয়সে তার চোখের পাওয়ার গুলো মা একটা মা সন্তানের চোখের পাওয়ার গুলো কেড়ে নিয়েছে। আর সন্তানকে অল্প বয়সেই মোবাইলটা হাতে তোলার পরে ছোট্ট বাচ্চা যেভাবে মোবাইলের ফাংশন বোঝে, বড় মানুষও তত বোঝে না। এটার জন্য দায়ী কিন্তু সন্তান না, এটার জন্য দায়ী হলো বাপ মা। আল আল মুশাক্কাতু তাজলিবুত তাইসির, কাঠিন্যতা সহজতাকে টেনে আনে। যুগ যত কঠিন কাজ তত সহজ, যুগ যত কঠিন কাজ তত কি সহজ। এই জন্য কাঠিন্যতা সহজতাকে টেনে আনে। দাঁড়ায় নামাজ পড়তে না পারলে বৈশা পড়বেন, বৈশা না পারলে শুয়া পড়বেন, শুয়া না পড়লে ইশারায় পড়বেন, ইশারায় না পড়লে আপনি ছেড়ে দিবেন। আপনার জন্য কাফারা, আপনার জন্য কাজা কাফারার বিধান আছে। এই জন্য আপনাদের প্রত্যেকটা মা বাপকে সোচ্চার হতে হবে। আজকে যদি আমি মোটা দাগে বলি, আপনাদেরকে যদি অনুরোধ করে বলি, বলুন সন্তান কেন খারাপ হচ্ছে? আমি বলবো সন্তান খারাপ হওয়ার মূল কারণ হলো সন্তানের মা বাপ। 1 নম্বর কারণ যদি বর্তমান তথ্য প্রযুক্তির আগে আমি তুলে ধরি, 1 নম্বর কারণ হলো মাকে জিজ্ঞেস করলাম সন্তান কান্দে কেন? কান্দে মোবাইলের কারণে। তাহলে ঠিক আছে মোবাইল দিয়েন না, তাহলে ভাত খানা। তো ভাত যদি না খায় তাহলে কেমনে খায়? কয় মোবাইলটা দিয়ে কার্টুন চালাই দিলে ভাত খানাইলে খায় না। আমি তার প্রশ্ন করলাম, আপনি তো মোবাইল দিয়ে ভাত দিলেন না, বরং তার ব্রেনটারে শেষ করে ফেললেন, তাকে একটা অভ্যাসের দাস বানাইলেন। আপনি যদি তাকে ভাত খাওয়া না খাইলে না খাইতো, একবার না খা, ক্ষুধা লাগলে এমনি খাবে। মোবাইল দিলেন কেন? মোবাইল তার কাছ থেকে দূরে রাখেন। এটাই ছিল মায়ের সর্বপ্রথম কাজ। কথা বলেন ঠিক কিনা বলে? তোমার পাশে ঘোরাঘুরি করে, কারণটা কি? ঘুমাই না, কি করবো? আর ঘুমাইবো কেমনে? বাচ্চাকে ঘুমাইতে গেলে মা বাবাকে লাইট বন্ধ করে ঘুমের ভাব ধরতে দিব, সন্তান মার সাথে ঘুমাবে। এগুলো আমার টিপস। তুমি সন্তানগুলোকে লাইট জ্বালাই দিয়ে আধুনিকতার টিভি চালাইতেছো, মোবাইল চালাইতেছো গো বধূ। হয় মা, মোবাইল চালাইতেছো সারা রাত, অটোমেটিকলি লাইট জ্বালা রাখছো,
মানুষ অভ্যাসের দাস। আপনি পরিবেশ করে দিলে বাচ্চা ঘুমাবে, আপনি রাত বন্ধ করে দেন, প্রয়োজন আপনি ঘুমের ভান করেন, মোবাইলটা বন্ধ রাখেন, 1 ঘন্টা সন্তান যেন কুরবানি দেন, সারা রাত সন্তানটা নিয়ামতের মধ্যে ঘুমায় থাকবে। ফজরের টাইমে উঠুন, উঠা আপনি একটা কাজ করুন, সন্তানকে সুন্দর করে ঘুম থেকে উঠায়া মক্তবে পাঠান। আপনি কি করেন? পেটে থাকা অবস্থায় নিয়ত করেন যে আমার ছেলেকে ডাক্তার বানাবো। ওকে, বানাবেন, 100% বানাবেন, কিন্তু ধর্ম শিক্ষাটা আগে দেন। ধর্মীয় শিক্ষা যার অভাব, সে মানুষকে মানুষ মনে করে না। ধর্মীয় শিক্ষা যে অভাব, বড়কে বড় মনে করে না। কথা বলেন ঠিক না বেঠে? এটার জন্য আপনি দায়ী। সকালবেলা 9টা ঘুম থেকে ওঠেন, ছোট ঘুম থেকে ভোরবেলা তুলেন, তোলার পরে তাকে মক্তবে পাঠাই দেন হুজুরের কাছে। সে যখন মক্তবে গিয়ে মুখে মুখে পড়বে, তার ব্রেইন খুলবে, আর আল্লাহ পাকের রহমত তার সিনার মধ্যে আসবে, অটোমেটিকলি তার মেধা খুলে যাবে। হুজুর বলবে, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এগুলো শিখাবে, সন্তানের মেধা খুলে যাবে। জিজ্ঞেস করলাম মেধা হয় না কেন? সন্তান মোবাইলের এত ফাংশন বুঝে, বইয়ের পড়া বুঝে না কেন? বুঝবে কিভাবে? বইয়ের পড়াই তো আর মজা পায় না। মোবাইলের ভিতরে ঢুকে গেলে তো বিভিন্ন ধরনের হরেক রকমের কার্টুনের ছবি দেখতে পায়, বাচ্চারা ওই ছবির মধ্যে হারিয়ে যায়, তখন ওই বইয়ের পড়ালেখাগুলো আঁকা বাঁকা মনে হয়। এই জন্য আমি বলবো, সর্বপ্রথম মা বাপের ওয়াজ করার আগে মা বাপরে বলতে চায়, আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ বানাতে পারেন, এই সন্তান আপনার কদম বসি করবে। জিজ্ঞেস করলাম, সন্তান এসএসসি পাস করার পরে পড়ে না কেন? হ্যাঁ বলে বিদেশ যাইব। জিজ্ঞেস করলাম, বিদেশ যাওয়ার স্বপ্ন ওঠার আগে তার আর কোনো রোগ আসেননি? কয় ছিল। কয় হ্যাঁ, মোটরসাইকেল চাইছিল, বাইক চাইছিল, বন্ধু বান্ধবের পাল্লায় পড়া। আরে বন্ধু বান্ধবের পাল্লায় পড়লো কখন? আপনি জানেন না কেন? আপনাকে জানতে হবে বন্ধু বান্ধবের পাল্লায় পড়লো কখন। কখন পড়ছে? যখন আপনি তাকে বেমাল একটা খোলা গরুর মতন বাগের বাগানের মধ্যে দেখবেন, অনেক গরু চা বাগানে সাইডা রাখে, দিনীয় গরু রাত্র গরু যেখানে যা পা তাই খা। আপনি আপনার সন্তান সাইডা দিয়ে রাখছেন, যার সাথে মন চায় তার সাথে চলছে, কোথায় গেছে, কার সাথে মিশছে, আপনি খবর রাখে নাই। এই জন্য একটু বড় হওয়া, কিশোর বয়স পার হতে না হতেই তার ভিতরে একটি দুনিয়ার জাগতিক চিন্তা ভাবনা ঢোকার কারণে আপনার সন্তান লেখাপড়া ছেড়ে দিয়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেছে। যদি আপনি কন্ট্রোল করতেন তাকে, টাইম মতো খাওয়ান, টাইম মতো ঘুম, টাইম মতো চলা, টাইম মতো নামাজ, আর কোথায় গিয়েছিস, কেন দেরি করলি, কোথায় ছিলি, এত দেরি করলে কেন, এই জবাবদিহিতা যখন সংসার থেকে উঠে গেছে, তখন সন্তান মা বাবার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। আপনি তুলনামূলক তাকায় দেখেন, আজ থেকে প্রায় 15 বছর আগের ইতিহাস দেখেন। কয় বছর? 15 বছর আগের ইতিহাস দেখেন। এত সন্তান বাবা মার প্রতি নারাজ ছিল না। এই মোবাইল অ্যাভেলেবল হওয়ার পর সন্তান নষ্ট হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট পোলাপান, ওই দিন দেখলাম 5-7টা পোলাপান হাঁটতেছে, মনে হয় এমন কিশোর থেকে আরো ছোট হবে। আমি রাত্রেবেলা আসতেছি মাগরিবের নামাজের পর, দেখলাম প্রত্যেকটার হাতের মধ্যে একটা একটা অ্যান্ড্রয়েড সেট। সে কি রুজি করে কিনছে? আপনি কিনা দিছেন। আপনি দিলেন কেন? আপনার দোষ। আমি বলছি, গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনাকে ঠিক হতে হবে। বাবা মা সন্তানকে টেক কেয়ার করতে হবে। একটা কাদামাটি থাকলে তাকে গোল করা যায়, লম্বা করা যায়, মুট করা যায়, টুকরা করা যায়। এটা যখন শক্ত হয়ে যায় তখন তাকে যার মন চায় তাই করা যায় না। ছোটবেলা থাকতে সন্তান যে শিক্ষাটা পাবে, এই শিক্ষাটা যখন একটু চোখ ফুটে যায় তখন আর তাকে দেওয়া যায় না। এজন্য আমরা সবার উচিত সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখা। জিজ্ঞেস করলাম, সন্তান গালি দেয় কেন? বুঝলাম না কোন সময় গালাগালি শিখতো না কেমনে? সন্তানের সামনে জামাই বউ ঝগড়া করো, যা মন তা ব্যবহার করো। এই সন্তান সেই ঝগড়া দেখে ঝগড়া শিখে। এই জন্য সন্তানের সামনে ঝগড়া করা নিষেধ, সন্তানের সামনে যেমনি খুশি তেমনি চলা নিষেধ। সন্তানকে প্রথম থেকে তাকওয়া শিখাতে হবে, আল্লাহর রাসূলের নাম তার মাথায় বেশি বেশি শেখাতে হবে। শোয়ার সময় আজগবি গল্প না শুনিয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতে হবে। তাইলে দেখবেন আপনার সন্তান আদর্শ সন্তানে পরিণত হবে। ঠিক না ঠিক?
আর আপনার সন্তান সুন্দর করে সকালবেলা কিন্ডার গার্ডেনের জন্য 3টা ড্রেস লাগায়, মাথায় ক্যাপ লাগায়, টুপি লাগায়। মাশাআল্লাহ, দেখি যে সন্তান সাজবার আগে আপনি আর বেশি সাজা থাকেন। কারণটা কি? ঘটনাটা কি? কেন মজা আছে, হ্যাঁ, আড্ডা মারতে পারে আর কি। এগুলো ভালো লক্ষণ না। আমি সামাজিক অবক্ষয়ের কথা বলছি। সামাজিক অবক্ষয় কিভাবে তিলে 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 আমার সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যুবক তোমাকে বলছি, পথিক একটু দাঁড়াও। হে পথিক একটু দাঁড়াও, আমি তোমাকেই বলছি। মনে রেখো, একদিন চলে যাচ্ছে, আর দিনটা ফিরে আসবে না। মনে রেখো যে এই কোনো মুহূর্তে প্রাণ পাখি চলে যেতে পারে। যাওয়ার আগে আল্লাহকে রাজি করো, রাসূলুল্লাহকে রাজি করো। আল্লাহ বলছেন, খবরদার, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। এই ছেলে, এই তোরা উঠলি কেন? কানাদেশ না, আজকে ওয়াজ বড় গরম বিষয়। নড়াচড়া যাবে বলে মানুষের বাচ্চা যাইতে আজকে। আজকে ওয়াদা করতেই, যা করছি ভুল করছি। রাজি আছি কিনা বলেন? এই মুহূর্তে ফারুক বাড়ি লইয়া যদি এই উত্তর তেগুড়িয়া ঘুরি, দক্ষিণ না উত্তর, তাহলে উত্তরও আছে, বোঝা যাইতেছে নাকি? আছে যে নামে তো বোঝা যায়, নামে তো বোঝা যায় উত্তর আছে, দক্ষিণ আছে। দক্ষিণ তেগুড়িয়া যদি আমার ভাই দিলেবেট হসপিটালের পরিচালকরা নিয়ে ঘুরি, শতকরা 80% মা বিচার দিব, হুজুর এত মার ওয়াজ করেন, আমার সন্তানের দ্বারা আমি কোনো সহযোগিতা পাই না। প্রত্যেকটা ঘরের মধ্যে ভেজাল আছে না নাই? মা বাপ যে এত কষ্ট করে পুরার মানুষ করলো, শেষ পর্যন্ত মা বাপরে জিম্মি করে বিভিন্ন শর্ত দিয়া। আল্লাহর গজব অপেক্ষা করতেছে, সাবধান। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর নামাজ পড়াকে আবশ্যক করে দেওয়া হয়েছে। তোমরা আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবা না। আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। 7 বছর হলে সন্তানকে বলবেন নামাজের কথা। 9 বছর 10 বছর হলে এই সন্তানকে পিটায়া মসজিদের মধ্যে পাঠাবেন। 12 বছর হলে পিটায়া মসজিদের মধ্যে পাঠাবেন। আদর করে ঘরের মধ্যে শোয়া রাখার কোনো মানে নাই। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। সব ইবাদতের চাইতে সবচাইতে উত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের পরে আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, তোমরা আমার ইবাদত করো, এরপরে যেই জিনিসটা আমার আল্লাহ উল্লেখ করেছেন, হয় তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন হলো, ও হুজুর, মা বাবার সঙ্গে আমরা কেমনে ভালো ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমার মা বাবা যদি বুড়াও হয়ে যায়, তোমার মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। আজকে সমাজ বড় বিচিত্র। সন্তান যখন ছোট থাকে, ইচ্ছা করলে মা সন্তানকে ফেলে দিতে পারে। সন্তান খাইতে পারে না, মা সন্তানকে খাওয়ায়। সন্তান হাঁটতে পারে না, মা আস্তে আস্তে সুঠাম দেহের অধিকারী করে। সন্তান কথা বলতে পারে না, কত জিকির আজকারে করে সন্তানের মুখ খুলে। এই সন্তান ছোটবেলায় রুজি করতে পারে না, মা সুন্দর করে খাওয়া দাওয়া করায়। আর সন্তান লেখাপড়ার খরচ গুটাইতে পারে না, মা বাবা সব কিছু বিসর্জন দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ বানায়। দিন যত যাইতেছে সন্তানকে ছোট হয় না বড় হয়?
বড় হইতেছে আর মা দক্ষিণী ধীরে 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 বার্ধক্যের দিকে যাইতেছে। মার একটা স্বপ্ন হলো, বাবার একটা স্বপ্ন হলো, টাকা পয়সা দিয়ে কর্ম কি সন্তানের জন্য বাড়িটা কইরা যায়, সন্তানের জন্য ব্যাংকে টাকা রাখা যায়, সন্তানের জন্য কাপড়গুলা বানাইয়া রাখি, সন্তানের জন্য যা আছে সব ব্যয় করে দেই। এমন ভাবে সন্তানকে তিলে তিলে কইরা সন্তানকে মা দুঃখিনী বড় করলো। আর মা বাবার মনে কথা হলো একদিন আমরা ছোট বাচ্চা হয়ে যাব, যেমন এখন ঘুরতেছি বুড়া কালে ঘুরতে পারবো না, কোমরটা পাকা কইরা সেজদার মধ্যে যাইতে পারবো না, পিঠটারে সোজা কইরা রুকুর মধ্যে যাইতে পারবো না। এমন একটা সময় আসবে আমি চলতে পারবো না। আমার সন্তান যদি আমার ভালোবাসে, সন্তান যদি আমারে মহব্বত করে, শেষ বয়সে সন্তান আমারে দেখা রাখবো, লাঠি লিয়ে হাঁটতে গেলে লাঠি কিনা দিব, আর গায়ের মধ্যে কোনো রোগ হইলে সন্তান ট্রিটমেন্ট করব। আর আমার শেষ বয়সটা আমার সন্তানের কাছেই মাথা গুটাবো। কিন্তু উত্তর দক্ষিণ তেগুরিয়ার বাবারা শূন্য যান, সমাজে এমন কিছু মানুষ আছে মা বাবা সন্তানকে এমন ভাবে লালন পালন করে, মা বাবা সন্তানকে এমন ভাবে লালন পালন করে, কিন্তু সন্তান যত বড় হয়, বড় হওয়ার পর সন্তান প্রতিষ্ঠিত হয়, কিন্তু ঘরে ঘরে মা বাবার কষ্টের আর্তনাদ শোনা যায়। একটা কথা যদি জিজ্ঞাসা করি, মা কান্দেন কেন? মা ডাক দিয়ে কয়, হুজুর আমার সন্তান, আমি আমার সন্তানকে এত মায়া কইরা লেখাপড়া করাইছি, মনে বড় কষ্ট, মনে বড় স্বপ্ন ছিল আমার পোলা আমার বুড়া বয়সে আমার খবর রাখো। সন্তান আমার খবর নেই না, সন্তান আমার খবর লয় না। এই যে রমজান মাসটা গেল, সন্তান 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করলো, আর মা দক্ষিণী 1 গ্লাস পানি লইয়া লইয়া বয়ে রয়েছে। বিড়ি গড়ির কাটাও বোঝে না, জানালাটা খুললা আন্দার দিয়া তাকায় রয়েছে সূর্যটা কখন ডুবে। ওই পানি দিয়া ইফতার করে। হে পথিক একটু দাঁড়াও, ও পথিক তুমি একটু দাঁড়াও, তুমি যে 8 প্রকার ইফতার খাইলা মারে যে দিলা না, তুমি মনে করছো আল্লাহরে বুঝে নামায় লাইবা না রে না। আমার নবী বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি দি আল্লাহর সন্তুষ্টি। পিতা মাতা যদি কষ্ট পায়, আমার আল্লাহও কষ্ট পায়। আল্লাহরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। এরপরে কখন করব? 1জন কিংবা 2জন যদি বুড়া হয়ে যায় তখনও করবা। ও আল্লাহ কেমন ব্যবহার করব? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, খবরদার। ওয়ালা তানহারহুমা, মা বাবার ধমক দিয়া কথা বলা যাবে না। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, নম্রতার চাদর বিছায় কথা বলা লাগবে। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াখফিদ লাহুমা জানাহুল-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার সঙ্গে নম্রতা চাদর বিছাইয়া কথা বলো, খবরদার। বাহাদুরি দেখায় কথা কইও না। তুমি যখন ছোট আসলা, গলা সিফাদা তোমার মায়ের লাদক ছিল। তুমি যে মারে বুড়া বয়সে দমকটা মারো, মা কই পুত্রে তুইও তো লড়তারতে না, আমি তোর তল বিছনা দিয়া দিয়া লালন পালন করছি রে ফুল, তুইও তো খাইতে পারছিলে না, আমি তোর খাওয়ান শিখাইছি রে ফুল। আর আমি বুড়ো এই যে দাঁতটি ভরে গেছে, তুই আমার দমক মারস না, আমার তো শক্তি নাই, তোর শরীরে শক্তি আছে। একসময় তোর শরীরে শক্তি আসিন না, আমার শরীরে শক্তি আসিন। আমি তোর মায়া কেটে ফালছি একদিনের আশায়, যেদিন আমি চলতে পারবো না তুই আমার চালাইবি, আমার দেখবি। দেখস না দমক মারো,
যে সন্তান মা বাপরে কষ্ট দিয়া ইফতার করে আর নতুন নতুন জামা কাপড় পরে ঈদগায় যায়, বাপ মার খবর লয় না, এটা কিসের সন্তান বেড়ায়? অমানুষ। বহু সন্তান আছে কুরবানির সময় মা বাপের গোশতটা পর্যন্ত দেয় না, হ্যাঁ নিজে খা, মা বাপের খবর লয় না। এইরকম সন্তান তেগরিয়াতে আছে না নাই? মা বাপরে কষ্ট দিয়া ফিরে কাছে মুড়ি ধইয়া গরু লইয়া যাইবার আব্বা আব্বা করবা, বাক্কার ঠেয়া পড়েছে তোমার মতন মুড়িদ আমার। যে ফিরে কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা ফির সাপ না, এটা অভিশাপ। কথা ঠিক আছে না আমার? ঠিক হলে করেন ঠিক আছে, নাইলে করেন ঠিক আছে। বিয়ে করার আগে তো মোটামুটি মা পারে কিছু করতে বললো, বিয়েটা করার পরে হ্যাঁ গজব করে জায়গা, হ্যাঁ বউর কাছে মুড়ি দিয়ে জায়গা। ফুলাফান এখন থেকে ঠিক হই দিব। কারা কারা মা বাবার পক্ষে দিয়ে হাত ধরে সুজানো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে কর। মা বাপের কষ্ট দেন যাইব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন, আয়েশা কাঁদতেছে। রাসূল জিজ্ঞাসা কাঁদো কেন? আচ্ছা বলেন তো আল্লাহর হাবিব জানে কি জানে না? আর জোরে কোন জানে কি জানে না? আল্লাহর হাবিব জিজ্ঞাসা কাঁদো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদি, আমি যে আপনার কাছে আসি, আমি তো আব্দুল উজ্জা থেকে আব্দুর রহমান হয়েছি। আব্দুল উজ্জা থেকে আব্দুর রহমান, আরেক রাওয়ায়াতে লেখছে আব্দে শামস থেকে আব্দুর রহমান। আমার নবী তারা শখ করে ডাকছে আবু হুরায়রা। একদিন আমার নবীর কাছে গেছে সাদ্দুল লইয়া আব্দুর রহমান, সাদ্দুরের ভিতর থেকে হুট করে একটা বিড়ালের বাচ্চা বেরিয়ে গেছে। রাসূল হাসতে হাসতে কয়, তুমি কি আবু হুরায়রা নাকি? তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরায়রা কয়, আমি আজকে থেকে আব্দুর রহমান না। নবী যেহেতু কইছে আমি বিড়াল ছানার পিতা নাকি, আজকে থেকে আমি আবু হুরায়রা। এখনো দেখেন বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি সহ আবু দাউদ শরীফ সহ সিয়াসিত্তা সহ অসংখ্য কিতাবে দেখবেন আবু হুরায়রা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি একটা না দুইটা না, আবু হুরায়রা 5374টা হাদিস বর্ণনা করেছেন। ওনাকে বলা হয় মুকসিরিন রিওয়ায়াতকারী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা তুমি কান্দো কেন? আবু হুরায়রা কয়, নবী গো, আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা হলো মুশরিকা, কিন্তু যখন আপনার কাছে আইসা আমি দিন ধর্মের কথা শুনি, আমি বাড়িতে যাওয়ার পর আমার মা দুঃখিনী শুধু আমারে মারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা তো মুশরিকা, তার সঙ্গে আমি ভালো ব্যবহার করবনি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এই পৃথিবীতে সব ধর্মের মা সন্তান নিয়ে কষ্ট করে, মা যদি মুশরিকা হয়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এখন নবী প্রশ্ন করে, হে আবু হুরায়রা, তুমি চোখের পানি ফেলে কান্না করো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কান্দি কেন জানেননি? আমি যখন আপনি নবীর কাছে আসি দিন ধর্মের কথা শোনার জন্যে, আমি যখন বাড়ির মধ্যে যাই, তখন আমার আম্মা শুধুমাত্র আমারে মারে, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিতেছো নাকি? মার বিরুদ্ধে নালিশ আমি নিব না, যাও যাও তোমার মায়ের কাছে ফিরে যাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
মায়ার নবী, আমি আজকে বিচার দিতে আসি নাই, তবে একটা কথা আমি বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বিচার দিতে আসি নাই গো নবী, একটা কথা আপনারে কমু, জীবনদি কত মানুষের লাগে আপনি দোয়া করেন, একটা বার কি আমার আম্মার হেদায়েতের দোয়া করতে মনে চাই না? আর জোরে কোন সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমার আম্মার জন্য যদি একটু হেদায়েতের দোয়া করতেন। আমার নবীকে পাগলা প্রশ্ন করে, নবী গো আজকে একটু হাতটা তোলেন না আমার মায়ের জন্য, মাকে যেন আমার আল্লাহ হেদায়েত দান করে। এই কথা বলার পর আমার নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিছেন। ঠিক ওই মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিলেন। নবীর একজন সাহাবী ডাক দিয়ে কয়, হে আবু হুরায়রা, তুমি তোমার মায়ের হেদায়েতের জন্য দোয়া চাইলা, কিন্তু আমার নবী দোয়ার মধ্যে হাত তুলেছেন, তুমি দিকে দৌড়াইয়া বাড়ির দিকে চলে যাচ্ছ, তোমার কি আমিন বলতে মনে চাই না? এই কথা বলার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আজকে বাড়িতেই চলে যাব, আজকে আমি দেখতে চাই আমি বাড়ি যাইতে পারি আগে নাকি আমার মায়ের জন্য দোয়াটা কবুল হয় আগে। এই জন্য আমি বাড়ির দিকে দৌড় দিলাম। আমার দৌড়টা যখন মারলো, আমার নবীর মতন মুস্তাজিব দাওয়া এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নবী হলো সব নবীর সেরা নবী। নবী যদি বলে আল্লাহ আকাশের চাঁদ দুই ভাগ করে দাও, আমার আল্লাহ দুই ভাগ করে দিছে, এমন ইতিহাস আছে না নাই? আমার নবী যদি কয় ডুবন্ত সূর্য রে, আমার আলীর জন্য আসরের জায়গায় চলে আসো, ওই ডুবন্ত সূর্য আসরের জায়গায় চলে আসছে। আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া পৃথিবীর কেউ নাই। বন্ধুর রে ও তে গরিয়ার বাবা, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড় মারলেন। এবার ডাক দিয়ে আজকে আমি দেখব আমার নবীর দোয়াটা আগে আল্লাহ কবুল করে নাকি আমি বাড়িতে যাই আগে পৌঁছি। এই কথা বইলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় মারলো। যেই মাত্র দৌড়টা মারছে রে বাবা, ওই মুহূর্তে আবু হুরায়রা বলেন, আমার নবী হাত তুলছে, আমি সব সময় বাড়ির মধ্যে গেলে আমি দেখছি আমার আম্মা আমার লাগা লাড়ি লইয়া বইয়া তাহে আমারে মারবার লাগা, কি জন্য আমি নবীর দরবারে গেলাম, এই জন্য আমার মা আমারে মারে। আমি ডরে বয়ে বাড়ির মধ্যে গিয়ে ঢুকলাম, যাইয়া দেখি সব সময় যেই ঘরের দরজাটা খোলা থাকে ওই ঘরের দরজাটা বন্ধ। আমি দরজা যাইয়া ফাখরা আল বাব, আমি দরজার মধ্যে টোকা দিলাম। আমি দরজার ভিতরে টোকা দিয়া বাহির থেকে শুনতেছি গোসলের আওয়াজ পাওয়া যায়। এবার আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, মা গো দরজাটা খুলো না। আবু হুরায়রা বলে, আমি যখন প্রতিদিন মারে ডাক দিতাম লাড়ি লইয়া দৌড়ান্তি দিত, আজকে মারে যখন বললাম মা ও মা গো দরজাটা খোলো না, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন,
মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জিগাইলাম ঈদের দিন নতুন জামা পইরা কান্দো কেন? সে কয় হুজুর গত বছর ঈদের দিন ময়দানে যাওয়ার আগে মার সালাম করে ঈদগায় গেছি, আজকে মা দুঃখিনী অন্ধকার কবরে শুয়ে আছে, মা বিহনে ঈদের দিনও ভালো লাগে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘোরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মা বিহনে আনন্দ লাগে না গো। বাবা এমন একটা বট গাছ ছিল, মা 10 মাস 10 দিন বহন করছে মেয়াদ ভিত্তিক, আর বাপটা তোমার লালন পালনের দায়িত্ব নেই মেয়াদহীন। মা বাবার কষ্ট কেউ নিজের শরীরের চামড়া খুললা যদি জুতাও বানায়া দাও, এরপর মার ঋণ শোধ হবে না। 1 কেজি আপেল কিনা 1 পাতা প্যারাসিটামল দিয়ে ভাবছো মারে জয় করে বলাইছো। মা বলে পুত্রে 1 কেজি আপেল বুঝি না, 2 কেজি আপেল বুঝি না, 1 লাখ টাকা বুঝি না, 2 লাখ টাকা বুঝি না, তুমি যখন আমারে মা কইয়া ডাক দাও, আমার 1000 কোটি টাকার শান্তি আমি পেয়ে যাই। যুবক ছেলেরা, কিশোর বয়সের বন্ধুরা শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে দেখলাম ঘরের ভিতরে আমার আম্মা গোসল করতেছে। আমি আগে ডাক দিলে আমার লাঠি লইয়া দৌড়ান্তি মারতো, আজকে যখন আমি মারে ডাক দিছি, মা দরজা খোলো, ভিতর দিকে আবু হুরায়রা আম্মা কয়, জাদুমণি রে, ও বাবা একটু অপেক্ষা করো, আমি গোসল কইরা উযু কইরা আসতেছি। আর যারা করে কন্যা সুবহানাল্লাহ। রহমত দেওয়ার মালিক কে? আবু হুরায়রা কয়, কি ব্যাপার, আমার মা গোসল করে আবার উযু বুঝে গেল লাগে? হাই রে, কই নবী যে হাত তুলছে, আমার আর গুজার বাকি নাই গো। আমি বাড়িতে আসার আগে আমার আল্লাহ আমার মায়ের মাথার উপরে ওই রহমতের সামিয়ানা বিছায়া দিয়েছে। মা গোসল করে দরজাটা কইলে, কই পুত্রে কোথায় গেছলি এতদিন, আমার লইয়া যা। মনটা দি কেমন জানি নরম হইয়া গেছে, আমারে কালিমা ফইরা মুসলমান বানায়াল। এই জন্য মা বাবার সঙ্গে গাদ্দারি করা যাবে না। বিদেশ থাকে, মার খবর লয় না, ঢাকা শহর ঘুমায়, সন্তান লেখাপড়া করে, একটু পরে ফোন দেখবো আপনার নাতি প্লাস পেয়েছে, হ্যাঁ দাদি তো খুশি,
অথচ তুমি যতটা বছর মা বাপরা ছাড়া থাকছো, এক একটা দিন তোমার মায়ের চেয়ে বেশি মায়া ছিল। কই গো সুন্দরীরা, বউ কি তাক আপনার লাগে, বউরে কি কর, বধূ, নায়র, কি ক বউরে, বই ক। আঙ্গুল দেশের বউরা বুড়া শাশুড়ির আঙ্গুল দেখা কথা কয়। শাশুড়ি যদি কয় একটু লবণ একটু তেলটা কম দিও, বেশি তেল খাওয়া ভালো না। এই বউটা পাশের বাড়ি লোকের কাছে কয় আমার শাশুড়ির যে কিপটা কিপটা, এমন হিসাব করে চলছে দিক কই তোমার স্বামীটারে মাস্টার্স পাস করাইতে পারছে। যার কাছে আয়া সেটা বড় বড় আলাপ করতেছ, তোমার জামাইটারে গড়তে যায় তোমার শ্বশুর শাশুড়ির মাথার গান পায়ে পড়ছে। কথা বলেন ঠিক না বেঠি? 2 দিনের সময় বিয়া হইছে, আমার স্বামীর ঘর, বাপ রে বাপ, আমার স্বামীর ঘর। আর মা এই কথা কইতে পারে না, আমার ফুতের ঘর। এমন জিম্মি করে বউইত্রা। সাবধান বলে দিয়া গেলাম, সতর্ক করে দিয়ে গেলাম, যুবকদেরকে বলবো মা বাপ যেন আপনার দ্বারা কষ্ট না পায়। মা বাপকে কষ্ট দিয়া বউরে খুশি করবা, মনে রাখবা খালকাটটা কুমির ঢুকাইলা। তারা সত্যিকার অর্থে ভালো, তারা সব সময় মারে মার বুঝতে, বউরে বউর বুঝতে। আঙ্গুদেশের বউরা শাশুড়ির আঙ্গুল দেখায় কথা কও। তুমি যদি তোমার শাশুড়ির আঙ্গুল দেখায় কথা কও, তোমার ছেলের বউ যেদিন আসবে ঘরে, তোমার ছেলের বউ তোমাকে পায়ের আঙ্গুল দেখায় কথা বলবে। খেতরিটা খেতেই ভাঙ্গে, কথা বলেন না কেন? খেতরিটা খেতেই ভাঙ্গে। সাবধান বলে দিলাম, খবরদার। আল্লাহ বলছেন গ্যাবারি দেখায় না, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা। মা বাবার সঙ্গে কেমনে বা, আম্মা ভালো আছেননি, আম্মা খাইছেননি, আম্মা কিতা লাগবো, শরীরটা ভালো নেই আপনার, শরীরে কি ব্যথাটা আছে, ডায়াবেটিসটা কত, মাফছিলেননি। এই নরম ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, হাতটা নরম কইরা কইরা, আম্মা খাইছেননি। এই যে এতেকাফ গেছে না কয়েকদিন আগে, আমার আম্মা এতেকাফ করছে। আমি যখন গড়ে গেছে যাই জিগাইলাম বাচ্চার আম্মারে যে আম্মা এতেকাফ থেকে বাড়িছিনি, কোন আম্মা তো হানি বইছে, যাইয়া দিয়ে কাপড় চোপড় ঢাইকা চতুর্পাশে পর্দা টানাইয়া বয়া বয়া ওজিফা করতেছে। জিগাইলাম কি গো মুন্সির জি, চান না উঠতে গেছে গা, ওহন বাড়িতেন না? কফুত বাইরের মতোই, আজকে ঈদুল ফিতর রাত, অনেক বরকত রাত, রাত্রে ইবাদত করি, সকালবেলা ফজর ফিরে আল্লাহ বাসারে বাইরে। আমি কেউ চলতো না, শেষ হইছে বাড়িতেইব, বইলে আবার আয়া বই বাইনি, উঠতইব। পরে আমার মেয়েরে কইলাম, আম্মু তোমার দাদুরে শাড়ি কাপড় পরাও। নিজে সুকেশ থেকে খুললা লাল শাড়িটা বাড়ি করছি, কইরা কইছি তুমি এটা তোমার দাদুরে ফরাও। এরা তার দাদুরে ফরাইয়া যখন রেডি করছে, পরে আমার যাই আঞ্জাদা ধরে কইলাম যে আম্মা এবার শাড়ি কাপড়টা হইলে আপনি 10 দিন ধরে এতেকাফ করছেন, কত বন্দি আপনি করছেন, আমরা তো এত বন্দি করতেছি না। এবার বাইরিয়া আপনার অন্যান্য বয়ত্রার সালাম লইন, দোয়া দিন। এরপরে রুমে রুমে আড়ায় আড়ায় দোয়া লইছি, সালাম লোয়াইছি, এরপরে নিয়ে বই আবার খাড়াও নিয়ে বয়াইছি। কইও আসিদিক কেন লইয়া গেছি, আসিদিক কেন দেখছি, নাইলে তো খাটটা দেখতে দেখে কাইন্দা কাইন্দা জীবন কাটান লাগবো। এই খাটে মা শুইছে, এই খাটে বাপ শুইছে, সুকেজের ভিতরে মার শাড়ি কাপড় এখনো পইরা রইছে, ওই মা এখন অন্ধকার কবরে। সুকেজের ভিতরে বাপের কাপড়টা এখনো পইরা রইছে, বাপের লুঙ্গিটা এখনো পইরা রইছে, বাপের পাঞ্জাবিটা এখনো পইরা রইছে। বাপটা যদি কবরে যাইবো গা, ওই দিন বুঝবা ঘরটা কেমন দেখা যা। সুকেজ আলমারি দিয়া ঘর বললেই ঘর ভর্তি হয় না। যেই ঘরে মা বাপ থাকে, এই ঘরের ভিতরে যদি কিছু নাও থাকে, কোটি টাকার মূলধন আছে। কথা বলেন ঠিক না? মূলধন আছে, এই মূলধন যারা হারাইছে সেরা বুঝবে এই মূলধনের মূল্য কত। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমার বিষয় দিয়েছি নিশ্চয় আইসা শুনছি, আমি ওয়াজ করতেছি, যুদ্ধরা হারতেছি, কইতাছি, ওই ওয়াজ কইরে লাভ হইব কি? ওয়াজ থেকে যায় যদি মারে ধমক মারেন, খবরদার মারে ধমক দেওয়া যেত উফ ওয়ালা তানহারহুমা, এমন ধমক দিও না যে মা কইব পুত্রে করলে কি, হাত তুলন লাগতো না, অটোমেটিকলি জীবন শেষ হয়ে যাবে। মা বাপ হাত তুললে বদদুয়া দেওয়ান লাগে না, যে অন্তর হাতটা লাগে এই হাকেই সব শেষ হয়ে যাবে।
এই জন্য মা বাপকে কষ্ট দিয়েন না। এই বুড়া বেড়াটা বিড়িটা দোয়া করলো লাগে, বদদোয়া দিলেও লাগে। মা ডাক দেখে ফুতরে জানালাটা লাগাস না, ফুতে জানালা লাগাইতে গেছে, ডাইন পাশটা লাগা, বাম পাশেরটা খুলে। মা ডাইন কাত থেকে বাম কাতে যায় শুয়ে গেছে, ঘুমাই গেছে। ফুতে আর মারে ডাক দেয় না। হিন্দি মিন টাইমে সকালবেলা মা উঠতে দেখতেছে ফুলা একবার এক পাট লাগা আর এক পাট খুলে। মা জিগে ফুত এরকম করো কি লেগা? মা আপনি না রাত্রে কইছেন জানালা লাগাইতাম, কোন পাটটা লাগাইতাম হিটা তো কইছেন না। দুইটা লাগাইলে যদি আপনার বাতাসের কষ্ট হয়, এর লাগে একটা লাগাইছি, একটা খুলছে, এইভাবে আমি রাত্রটা কাটাইছি। ও ফুত আমার সুখের লেগে তুই ঘুমাইছ না? মা তখন একটা যাই নামাজ লইয়া মুসলার মধ্যে বই আল্লাহকে, আল্লাহ আমার ফুলাটারে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও। মায়ের দোয়ার কারণে বাইরে বুস্তামি হয়ে গেছে। বেশি কিছু লাগছে? কোটি টেহা দিয়া মার মন জয় করুন লাগছে? এরা তো মনে করে মারে বান্ডেল দিলি বুঝি মা খুশি হয় না। মা কয় পুত্রে তোর কাছে আমি জীবনে 10,000 টাকা চাইতাম না, একবার শুধুমাত্র আমার মায়া করে ডাক দিবি আম্মা, দেখবে মার মন গলে গেছে। এই পৃথিবীতে একটা মানুষ 5 মাস ব্যথা দিল, সামনে যদি একবার কোন আম্মা শৈল্য বালানি, দেখবেন মা 5 মাসের দুঃখ কষ্ট যা আছে সব ভুলে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? তো এই জন্য এই মা কি আমাদের বন্ধু না শত্রু? বাপ কি আমাদের বন্ধু না শত্রু? বন্ধু। এই বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, কারণ বাপটা ছিল শৈশব বেলা আমাদের খেলার সাথী। বন্ধুর মতন আমাদেরকে হাতে হাত রাখায়া হাঁটা শিখাইছে, আবার এই পেটের মধ্যে হাতটা রাখে আমাদেরকে দিঘির মধ্যে পুকুর মধ্যে সাঁতার শিখাইছে। কি দৃষ্টান্ত দিব আপনাদেরকে? চোখে পানি এসে গেছে রাত্রেবেলা বিটু দেখার সময়, বালিশে যখন এইভাবে যখন মাথা রাখছি, এই দিক দিয়ে পানি দিয়ে বালিশটা দিচ্ছে, যখন দেখলাম দৌলত দিয়াতে লঞ্চটা যখন বাসটা যখন পড়ে গেছে গা, তখন যখন নিউজ হলো এইভাবে যে বাচ্চাটারা জানালা দিয়ে ছাইরা দিছে, মা বাসের লোকে নিচে ডুবে গেছে, বাচ্চাটা উপরে বাইসা উঠছে আর মাটা পানিতে ডুবে মারা গেছে। এই নিউজটা যখন চোখে আসলো, আর যখন মনে মনে অনুভব করলাম মা কি জিনিস, সন্তানকে বাঁচানোর রাস্তা দেখিয়ে মা জীবনটা কুরবানি দিয়ে দিল, এটার নামই হলো মা। আমার বাড়িতে আমার ঘরের পাশে আমার এক ভাই, তার ওয়াইফ তার আপন সন্তানের জন্য নিজের কিডনিটা খুলে দিয়ে দিছে। আগে মনে করতাম এগুলো কাল্পনিক, এখন দেখতেছে আমার ঘরের সাথে বাস্তব উদাহরণ। এই পৃথিবীতে সন্তানের সুখের জন্য যেই মানুষটা হাসতে হাসতে কিডনি দেয়, এটা মা বাপ। হাসতে হাসতে সব সম্পদ কুরবানি করে, এটাই হলো মা বাপ। এই জন্য মা বাপকে শত্রু বোঝার জানার কোনো সুযোগ নাই। আমার তরুণ ছেলেদেরকে বলবো, সাবধান, আপনাদেরকে মা বাপকে ধমক দিয়ে কথা বলা যাবে না। মা বাপকে ধমক দিয়ে কথা বললে আল্লাহ খুশি হয় না, বেজার হয়? আল্লাহর হাবিব বললেন, মা বাপ তোমার জান্নাত, আবার মা বাপ তোমার জাহান্নাম। সাহাবারা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা আমাদের জান্নাত কিভাবে? কয়, তুমি যদি মা বাবার খেদমত করো তাইলে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে। কারণ মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়, এমন প্রমাণ জগতে আছে না নাই? হে মা কেন এত দামি, জানেন না সকলে, বলো তোমরা পড়ো, জানেন না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি, জানেন না সকলে, বলো মা কেন। অনেক সুন্দর লাগতেছে। আহা 2 বছর পান করানো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খুদার রসটলে, মা কেন এত দামি, জানেন না সকলে, বলো
এত দামি জানেন না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে, মা কেন এত দামি জানেন না সকলে। বলো মা কেন জানে না সকলে। মা গো ও মা, মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। মা গো বলো না মদিনা কত দূর। আমার ছোট্ট ছেলেরা শিখো, মা গো বলো না মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় নাকি কামলিওয়ালা আছে রে। মা গো বলো না মদিনা কত দূরে। মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহার রোজা দেখতে চায় যার জন্য সব সৃষ্টি। সে আশা বাদলো বাসা আমার অন্তরে। মা গো বলো না মদিনা কত দূরে। মা গো বলো না মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় নাকি কামলিওয়ালা আছে রে। মা গো বলো না মদিনা কত দূরে। ছোট্ট ছেলে প্রশ্ন করে, মা বলো না মদিনা কত দূরে। আচ্ছা বলেন তো মদিনা যাইতে এখন কত টাকা লাগে? 6 লাখ। হজে গেলে 6 লাখ, 6.5 লাখ, আর উমরায় গেলে 1.5 লাখ, 1,70,000 লাগেনি? ছোট্ট ছেলে মারে প্রশ্ন করে, মা গো বলো না মদিনা কত দূরে। সে তো ছোট্ট মানুষ, বলতেই পারে। আর একটা বড় যারা আছো তোমরা যারা প্রশ্ন করে, মা গো মদিনা কত দূরে লাগে, অথচ রাসূল বলতেছেন মদিনা তালাশ করো, মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। মা মক্কা, মা মদিনা, কতক্ষণ ঠিক না বেটি? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই জুন্নুন মিসরি আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ মারে কান্দে লইয়া হজ করলাম, মার দুধের ঋণ শোধ হইছিনি, মার ঋণ আমার শোধ হইছিনি। গায়েব থেকে এলহাম হলো, হ্যাঁ জুন্নুন 12 বার কেন রে, 72 বার যদি মারে কান্দে লইয়া তুমি হজ করো। দুনিয়াতে আসার সময় মার কলিজার ভিতরে যে লাথি মাইরা আসছিলা, পেটের মধ্যে লাথি মাইরা আসছিলা, এই ঋণই কোনোদিন শোধ হবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাও, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না
কেডা কেডা বাবা হারাইছেন হাত তোলেন। আল্লাহ, ও আল্লাহ, যারা বাপ হারাইছে আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান বানাই দাও। কারা কারা মা হারাইছেন হাত তোলেন। যারা মা হারাইছেন আল্লাহ মায়েদেরকে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। কার কার মা নাই বাপ নাই হাত তোলেন। দেখছেন আলামতরা 3 শ্রেণীর মানুষ এখানে হাত তুলছে। আরে যার মা বাপ নাই তারা বাড়িতে গেলে বাপরে ফিল করবো, আল্লাহ এই ঘরে তো আমার বাপ ছিল, আজকে বাপটা কবরে চলে গেছে, কতটা বছর হয়ে গেছে। আল্লাহর কাছে আজকে বলবো, একটু জবানটা খুললে কন্যা আল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহ, আরো বড় করে কন্যা আল্লাহ। বলেন গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ জান্নাত দিলে কি আল্লাহর কমব? দুজকে আমরা দিলে কি আল্লাহ লাভ হইব? আল্লাহ একটু মায়া করে ডাক দেন না আল্লাহ। পৃথিবীর সব মা বাপের কবর যেন আল্লাহ জান্নাতবাসী করে আমিন কর না কেন? আরো বড় করে কেন আমিন। এখানে 3 প্রকারের লোক আছে, যাদের মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই। আবার এমনও কপাল ফোরা আছে যাদের মাও নাই বাবাও নাই। এই মা বাপ যাদের কবরে চলে গেছে, আজকে আমরা বিষয় দিচ্ছেন মা বাপ নিয়ে ওয়াজ করতাম। তবে একটা কথা বলতে চাই, মা বাপ কবরে শান্তিতে থাকুক আমরা চাই কি চাই না? এখন কি মুখে চাইলেই চলবো? কিছু কর্ম লাগবো কি লাগবো না? যদি কর্ম লাগে, আজকে একটা কথা বলতে চাই আপনাদেরকে, মা বাপের জন্য মিলাদ পড়াবেন, মা বাপের জন্য দোয়ার আয়োজন করবেন, ইসালে সাওয়াব করবেন। সবচেয়ে ভালো হলো মা বাপের জন্য প্রতি শুক্রবারে গুরুস্থানে যাবেন, যাইয়া বলবেন আল্লাহ আমার মা বাবা আমারে ছোটবেলায় যেমনে মায়া করছেন ঠিক এমন ভাবে আমার মা বাপরে মায়া করুন। আর মা বাপরে কান্দাইয়া মক্কা মদিনা যাইয়া ভাবতেছেন যে আল্লাহরে ফায়ালাইছুন, অত সোজা জিনিস না চান্দু। বহুত মস্তান দেখছি, উবের ঠেলা ডাহা যায় ফ্ল্যাট লিয়া করে, 2 দিন পরে ফট খালি করে বাড়িতে এসে মার কদমে পড়ে। মা গ্রামের মধ্যে পড়া হয় না, শহর যেতে হবে ভালো লেখাপড়ার জন্য, একমাত্র বউর সল্লায়। মা মনে মনে ফুটফুট যাও 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 যাও, আমার নাতি পড়বো আমি না আছে। যখন ঢাকায় জিভুত লইয়া যায়, তাই একটা ফ্ল্যাট বাসা ভাড়া নেয়, ভাড়া হইলে 12,000। কয় হাজার? বেতন 24,000। কত কথা কনা? বাসা ভাড়া কত? 12,000। বেতন ভাড়া কত? 24,000। খাওন ভাড়া 10,000। আছে কত? প্রাইভেট পড়া 8,000 টাকা। ঋণ কত? 2 মাসে কত? 2 মাসে 4 মাসে বেতন ভাড়া কত? বাড়ি মারছিনি বেতন। এখন এইভাবে যখন একটা বছর যা পরে কোন কিতা করুম, ঋণ দি বাইরে গেছে গা, খরচ দি বাইরে গেছে গা, পরে জামাইব 2টা করে কাম করো, বাই তুই যাই গা, বাইতে জিভুত লই আয়া কাম্মা তোমার নাতি তোমার আসলে থাকে না। মা মনে মনে কে পুত্রে তোর তো এই উত্তেগরিয়া থেকে তো মানুষ বানাইছিলাম, এই স্কুলে পড়ে তো তুই ম্যাজিস্ট্রেট হইতে রে ফু কোন রে ফু, প্রতিষ্ঠান বড় না সদ ইচ্ছা রইল বড়। হ্যাঁ, মা বাপের সাথে সিটিং করে যাও গা, ডাহাসর বড় হয়ে যাবো গা, জীবত মানুষ করে লাগা। ও তুই সোজা শুধুমাত্র টাকা খরচ করলে বুঝি মানুষ হয়ে যাগা, টাকা খরচ কইরা জীবত মানুষ করন জানা, জীবত মানুষ করন লাগে আদর্শ দিয়া। কথা বলেন ঠিক না বেঠে? তো বাংলাদেশের ফুলাফান্ডি এরা দেখবেন প্রত্যেকটা মোবাইল চেক দিয়ে দেখেন, সবটি মোবাইলের মধ্যে হাই আর অনেক বাজে বোঝা আইডি। একটা ঠিক আছে ঠিক আছে, লাল 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 লাল, ঠিক আছে ঠিক আছে। এ কিশোর বয়সের ফুলাফান ম্যাক্সিমাম ওরা আবেগে চলে। কথা কোন ঠিক না বেঠিক? এরা আবেগে নিজের শেষ করে, আবেগে সংসার শেষ করে, আবেগে সমাজ শেষ করে, আবেগে লাস্টে ঈমান শেষ করে। কথা কোন ঠিক না বেঠিক? তো আমরা আবেগে হইতাম না, আমরা বিবেক দিয়ে কাজ করব। মা বাপের রুহের মাগফিরাতের জন্য
একটা আমল নামা আমার হাতে ধরাই দিচ্ছে। এটা হইল মা বাপের রুহের মাগফিরাতের জন্য আমরা কিছু করতেইব। এখানে একটা মসজিদ নির্মাণের কাজ চলতেছে না? কোন দিকে এটা আব্বা? অন কিছু কি তার টিনের কি ফিলার দালাইছো? ওই সাদরা বাকি আছে। আচ্ছা, উপর ইমাম তোমার শরীরে দেখে তো তাজা হয়েছে। এলাকার মুরগি তো সব তুমি খাইতেছো। মক্তব থেকে হাফ হয়েছে, এটা ফুল ফাউন্ডেশন। মাশাআল্লাহ। তাহলে এখন কি তো উপরে সাদরা লাগবো আর মাটি লাগবো? আগে কোনটা লাগবো? রড লাগবো? রড লাগে না? রড, আচ্ছা রড লাগে। আরে আরে আমি গাড়টা ফিরাইতে না, আমার ফিট হবে না বুঝলি। ফারুক ভাই থেকে ওষুধ নিয়ে খাইতেছি, ফিট কিন্তু প্রচুর ব্যথা। ওই ফারুক ভাই ওষুধ পড়াইছে, 3 ডোজ খাইছি। পরে কইছে আজকে জিজ্ঞাসা কি অবস্থা, কইছি ভাই আজকে হালকা হালকা বাড়ি দেয়া যাক কি তাও। ও আপনার দোয়া দিবেন নি কি না? আপনি অসুস্থ হলে বই রয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনার খারাপ লাগলে বাসে আরাম করেন। একটা লোক হাত তুলে কেন হুজুর এই মা মসজিদে সাদরা দরকার। হাদিস শরীফের মধ্যে এই 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 তোরা টেহা না দেস হুন, এই শুনস না? এই ওই দেখ হেউন তো না, হে একবারে বাইন্দা লাইছে আজকে। আমি কথাটা শেষ করি, তোমরা টাকা দিলে দিবে, না দিলে নাই। আখিরি মুনাজাতটা করে যাও, মা বাবা দোয়া করে যাও। 12টা বাজে গেছে, আর কত ওয়াজ করতো।